হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের নিরামিষ একটা পেঁপের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু একদমই অন্য রকমের খেতে হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে আমি কিভাবে বানাই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা ছোট সাইজের পেঁপে আমি পুরোটাই চোকলা ছুলে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচ সর্ষের তেল। তাতে প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি লাল করে ভেজে নেব। তো বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে নেব, একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দেব গ্রেট করা পেঁপেটা। পেঁপেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না বন্ধুরা, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো নুন হলুদ দিয়ে এবার খুব ভালো করে পেঁপেটাকে নেড়ে নেব একবার। নেড়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ হতে দেব। তো দিয়ে দিচ্ছি ঢাকা। 7-8 মিনিট পরে আবারও একটু পেঁপেটাকে নেড়ে দেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকমের জল আমি ইউজ করব না, এইভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করতে হবে। তো দেখো পেঁপেটা কিন্তু 7-8 মিনিটে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, এরকম ছোট ছোট টুকরো করে মিশিয়ে দিলাম। দিয়ে আবার একটু পেঁপেটা মিশিয়ে নেব টমেটোর সাথে, একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একদমই অন্য রকমের একটা রেসিপি। গরম ভাতে শুকনো শুকনো খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে দেখো আমি নিয়েছি তিল, সাদা তিল 1 চামচ, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 4 চামচ নারকেল, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ মতন দেবে। তো এদিকে দেখো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে একবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম তিল, পোস্ত আর সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে, সেটা আমি মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁপের সাথে এটা মিশিয়ে নেব। তো দেখেছো তো বন্ধুরা, আমি কিন্তু কোনো জল এখানে ইউজ করিনি, এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার খুব ভালো করে এটাকে আমি আঁচ কমিয়ে নাড়তে নাড়তে একদমই শুকিয়ে নেব। পেঁপের আরও রেসিপি আমি তোমাদের করে দেখিয়েছি এর আগে, তোমরা সেগুলো অনেকেই পছন্দ করেছো। তো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো আগের যে রেসিপিগুলো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা। খানিকক্ষণ নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আর বড়িগুলো দেখো আমি কিন্তু হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ছোটো ছোটো করে, এভাবে ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করেই দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় আমি একটু চিনি দিই, একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয় তার জন্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আরেকবার। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, গরম ভাতে খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে। তো খুব ভালো করে বড়ি, ধনেপাতা সব একসাথে মিশিয়ে নিয়ে
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো কিন্তু জল নেই মাঝখানে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।